দিনের পর একটা ছোটো ব্লগিংয়ে বেরোনো হয়েছে, দেখা হাসির ব্যাপার একদমই নয়। যদি আমি হাত ধরেছিলাম তোর অবস্থাটা কী হয়েছে খালি ভালো দাপুর ঠিক আছে আমার দিয়েছিলাম প্রচুর গাছ পড়ে আছে ইন্ডাস্ট্রির অঞ্চলে পড়ে আছে থেকে। তারপরে সামনে আমাদের একজনের গাড়ি যাচ্ছে প্রেস লেখা বাকিরা জানি না বয়স কতটা আসছে বেরোয়নি। এখানে দেখতে পাচ্ছেন শ্রীরামপুর রায়ঘাটের অবস্থা। রায়ঘাট পুরো জাস্ট এসডিও বাংলো সামলে আসছে। আমাদের কেমসা স্ট্রিটে সাহাবাড়ির একটা পোর্শন একটু হলেও ভেঙে পড়েছে, অনেক পুরনো ছিল যদিও। অনেকের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা হয়তো যারা পাকা বাড়িতে থাকি তাদের ক্ষেত্রে এটা খুব একটা এফেক্ট হয়নি। অনেকে কিন্তু লোডশেডিংয়ে পুরো কারেন্ট অফ ছিল, সেক্ষেত্রে ঝড়টাকে এনজয় করেছি। বাট যারা যাদের ক্ষয়ক্ষতি হয়েছে তারা অনেক কিছু পেয়েছে। দেখুন ডান্ডিটা দেখা, এটা শ্রীরামপুর স্ট্রেট কোর্টের রাস্তাটা। কতখানি বড় গাছ ভেঙেছে। বাংলো জাস্ট দু সাইড দেখুন, গঙ্গায় জলটাও ম্যাক্সিমাম। ইলেকট্রিকের সব তার ফার পড়ে দেখা যাচ্ছে, লাইট ফুট উড়ে গেছে পুরো। লাইট ফুটটা ভালো। হ্যাঁ শ্রীরামপুর ওয়ালস বাদিকে একটা বাড়ির পুরো পোর্শন এক সাইড ভেঙে গেছে। তখন আমার পিঠটা আসছে, মাথার ওপর দিয়ে টানার চেষ্টা করো। আস্তে আস্তে ক্যামেরা হয়তো দেখানো হলো না ভালোভাবে। একটা বাড়ির গায়ে যে গাছটা ছিল সেটা সমেত বাড়ির ওই দেয়ালটা নিয়ে উপড়ে পড়েছে ওয়ালসের উল্টো দিকে। আমরা কলেজ ধারের রাস্তাটা ঢুকছি, তো ঢুকতেই দেখতে পাচ্ছেন জাস্ট অবস্থাটা। উনি গাছ কাটছেন এখন স্টিল নাও। আমরা বেরিয়েছি এখন নিয়ার অ্যাবাউট 11:15 বাজে চললো আশা করছি, খুব ভুল না বললে টাইম। সেক্ষেত্রে অর্ধেক গাছ এখনও ওঠেনি, অর্ধেক হয়তো উঠে গেছে, নাহলে তো রাস্তায় এভাবে বাইকটা নিয়ে হয়তো যাওয়া যেত না। গঙ্গার জলটা জাস্ট দেখুন একবার, আমি বলবো ওদিকটা দেখা যায় যথেষ্ট বেশি। অনেক গাছ সরিয়েও দিয়েছে রাস্তা থেকে, মানে যাতায়াতেও প্রবলেম হয়ে যাবে। এইবার সামনেটা জাস্ট দেখুন, আমি জানি না বাইক নিয়ে যাওয়া যাবে কিনা, বাইক নিয়ে যাওয়া যাবে কিনা। এই গাছগুলো জাস্ট দুমে ভেঙে দিয়েছে। আমি ফোন ক্যামেরায় ভিডিও করছি, তো সেক্ষেত্রে একটুখানি আমার স্টেবিলাইজেশনের অসুবিধা হচ্ছে। এই গাছগুলো দেখুন জাস্ট রাস্তা কত করে, এবং এই যে ইলেকট্রিকের তারটার ওপর পড়ে আছে পোস্ট থেকে। সামনেটার অবস্থা দেখুন, বাইক নিয়ে যাওয়া ইম্পসিবল। জানি না কতটা যেতে পারবো, দেখাচ্ছি। একটু ভিডিওটা মানে কাঁপছে, যেহেতু স্টেবিলাইজেশন নেই বা কোনো স্ট্যান্ড বা হাতে নেই, হাতেই নর্মালি ফোনে করা হচ্ছে। যথেষ্ট বড় গাছ উঠে গেছে। যারা পসিবল তারা ডিঙিয়ে যাচ্ছে। এরকম অবস্থা, লাইট পোস্টের তার জাস্ট কেটে পড়ে আছে, রাস্তারও হালত খারাপ, ওদিকে তো যাওয়া ইম্পসিবল।
হ্যাঁ দমকলের লোকরা এখানে আছে। মানিকতলার দিকটা ক্রস করে এসেছি। জ্যাম্বো জেরক্সের কাছে একটা বড় গাছ ভেঙে পড়ে আছে, বাড়িতেও ঢুকে গেছে দেখা যাচ্ছে। পুলিশের লোক আছে এখানে, পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে, অ্যান্ড দমকলের লোকরা এসে সরানোর চেষ্টা করছে, কারণ এটা খুব খুব দরকারি গুরুত্বপূর্ণ একটা জায়গা জিটি রোড। ওখানে দেখতে পাচ্ছেন ওখানে সব যে ক্যামেরা ফ্যামেরা সব এসে গেছে এটা ক্লিয়ার করার জন্য। দমকল লোক কাজ করছে। এই রাস্তাটা বন্ধ মানে যথেষ্ট ক্ষয়ক্ষতি হচ্ছে, মানে লোকজনের যাতায়াতের খুব প্রবলেম, যদিও এটা লকডাউন পিরিয়ড চলছে তাও। এবং এই গাছ ভাঙা দেখার জন্য পাশে যা লোক জড়ো হয়েছে সেটাও অনেকটা এফেক্টে হবে আছে বলতে করোনার জন্য জাস্ট দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন দমকলের লোক এখানে দোকানদারগুলোর সাথে কথা বলছে বা কিছু। একটা বাড়ি পুরো ভেঙে গেল, দোকান ছিল, চায়ের দোকান ফোকান সব শুদ্ধ ভেঙে ঢুকে গেছে, পুরো উঠে দিয়েছে জায়গাটা। অত ডে স্ট্রিটের টেলিফোন এক্সচেঞ্জের কাছে আছে, এখানেও ছোটোখাটো গাছ উড়েছে দেখতে পাচ্ছেন। সামনে টেলিফোন এক্সচেঞ্জ, ইলেকট্রিকের তারও ছিঁড়ে পড়ে আছে, ইলেকট্রিক না এটা ওটা কেবেলের তার, অনেক গাছ ভেঙে আছে ওখানে। আপনারা দেখতে পাচ্ছেন টেলিফোন এক্সচেঞ্জের সোজা রাস্তাটা যেটা কলেজ ধরে উঠছে দেঘাটে, সেটার অবস্থা আপাতত। রাস্তা এটাও ব্লক, থিঙ্ক বাইক নিয়ে বেরোনো যাবে না, তারও ছিঁড়ে পড়ে আছে এটা কেবেলের। অ্যান্ড দেখতে পাচ্ছেন সব লোকজন গোলে গোলে তলা দিয়ে আসছে, রাস্তাটা টোটালি ব্লক। বলো না শ্রীরামপুর গেমস স্ট্রিট, মেলাবাড়ির একটা পোর্শন ডান দিকে দেখা ভেঙে গেছে, পড়েছে দেখতে পাচ্ছেন। বলেছিলাম ম্যাডামে, তারপরে সময় হয়নি। পুরো মাটি সময় তুবড়েছে দোকানের সামনে থেকে, দেখাচ্ছিস? শ্রীরামপুর থানা সংলগ্ন শ্রীরামপুর থানা। টোটোটার অবস্থা যা দেখুন, টোটোটার ওপর কোনো গাছ পড়েছে মনে হয়, কি জানি না অ্যাক্সিডেন্টের কিনা। তাও আমি সকালে যখন বেরিয়েছিলাম তখন এই রাস্তা আরও ভর্তি ছিল গাছ ফাছ করে, পাতা করে। এখন অনেকটা ক্লিয়ার। এই জায়গাটা তো যেমন কোর্টের পাশটা ঠিক জানি না ভয়েস কতটা ক্লিয়ার আসছে আপনাদের কাছে। আবারও বলছি মাইকটা নিয়ে বেরোয়নি, বা মনেও ছিল না, ভুলেও গেছি।